জুলাই হত্যা মামলায় প্রথম চার্জশিট দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি দেখানো হয়েছে। আজকালের মধ্যে আরও একটি চার্জশিট দেওয়ার কথা রয়েছে। মূলত বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ট্রাক চালক মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০ জনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। হত্যার ঘটনায় এই প্রথম চার্জশিট দাখিল করেছে ডিএমপি। আজকালের মধ্যে আরও একটি হত্যা মামলার চার্জশিট দাখিল করা হতে পারে। আরও কয়েকটি হত্যা মামলার চার্জশিট তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, আরও তথ্য আপনাদের জানাতে চাই। সহকর্মী রাব্বি সিদ্দিক আমার সঙ্গে যোগ দিয়েছেন। রাব্বি, প্রথম যেই চার্জশিটটি সেটি কখন নাগাদ জমা দেওয়া হবে এবং সুনির্দিষ্ট কি কি অভিযোগ রয়েছে, এবং আরও একটি তথ্য আমাদের জানাবেন। আরও একটি হত্যা মামলার চার্জশিট তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে, সেটির আপডেটটা জানাবেন। দীর্ঘ তদন্ত কিন্তু শেষ হয়েছে এবং সেই তদন্তে কিন্তু এরই মধ্যে আমাদেরকে কিন্তু আদালত সূত্র বলেছে যে তারা চার্জশিট দাখিলের পথে। বেশ কয়েকটি মামলার চার্জশিট দাখিল হয়ে গেছে। এখন কিন্তু হত্যা মামলা যেগুলো হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে, সেই হত্যা মামলার চার্জশিটগুলো দাখিল হচ্ছে। সোমবারও হয়েছে, আজকেও হওয়ার আরেকটি মামলার চার্জশিট দাখিল হওয়ার কথা রয়েছে। আমরা যদি একটু বলতে চাই যে এই যে মামলাগুলো, সেই মামলাগুলো তদন্ত করেছে অধিকাংশ মামলা থানা পুলিশ, এবং সেই থানা পুলিশের যে বক্তব্য যে তারা তথ্য প্রমাণ, সাক্ষীদের সাক্ষ্য, ভিডিও এভিডেন্স, কল রেকর্ড সব কিছু নিয়েই কিন্তু এই যে যারা আসামি, এখানে আসামি তালিকা আপনি বলেছেন। তারপর আমি একটু বলি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সাথে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ বিগত সরকারের যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সেই সাথে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, তারাই কিন্তু এই মামলাগুলোর আসামি। অনেকেই গ্রেফতার আছেন, পলাতক আছেন অনেকে, এবং আদালত সূত্র বলছে যে তারা খুব আশাবাদী যে এই মামলাগুলো তারা প্রমাণ করতে পারবেন, এবং সেজন্যই তারা চার্জশিট দিচ্ছেন। এবং আপনি জানেন যে মামলার যদি সংখ্যা বলি, শুধু রাজধানীতেই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের মামলা হয়েছে ৭৫৮টি। এর ভিতরে হত্যা মামলায় ৪৬৮টি। তো ৪৬৮টি হত্যা মামলার চার্জশিট কিন্তু হবে। এই রাজধানীর বিভিন্ন থানা কিন্তু আদালতে চার্জশিটগুলো জমা দিবে। তো যেহেতু একটি চার্জশিট জমা হয়েছে, আজকেও আরেকটি চার্জশিট জমা হবে। তো সবগুলো মামলারই কিন্তু প্রধান আসামি, অন্যতম আসামি কিন্তু শেখ হাসিনা, সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিনিয়োগ উপদেষ্টা, এরাই কিন্তু আসামি। অধিকাংশ আসামি কিন্তু গ্রেফতার আছেন, এবং যারা পলাতক আছেন তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা কিন্তু জারি হয়েছে। সেই চার্জশিটের প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হলো। তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আমরা কথা বলার চেষ্টা করছি এই পাবলিক প্রসিকিউটরের সাথে, তার কাছ থেকে আরও বিস্তারিত তথ্য কিন্তু আমরা জানার চেষ্টা করব। অবশ্যই রাব্বি, এবং সে তথ্য আমরা আপনার কাছ থেকে জানবো।